সীমায়িত রাখবার চেষ্টা করব। একটা হচ্ছে নলেজ এন্ড কারিকুলাম, আরেকটা হচ্ছে ড্রামা এন্ড আর্ট ইন এডুকেশন। নলেজ এন্ড কারিকুলাম তবুও আগে ছিল, নানাভাবে হয়তো এইভাবে ছিল না। আমাদের আগেকার যে ক্যালকাটা ইউনিভার্সিটির এমএড এর পেপার, সেখানে কারিকুলাম স্টাডিজ বলে একটা 50 নম্বরের একটা পেপার ছিল। সেইটিকে এখন বিএড এর ক্ষেত্রে আনার কথা ভাবা হয়েছে, এবং এই কারিকুলাম এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সেইটাকে দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার, দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2, এইরকম ভাবে ভাগ করা হয়েছে, আলোচনার ক্ষেত্রে রাখা হয়েছে। বলা হচ্ছে যে কেন এই বিষয়টিকে কারিকুলামের মধ্যে একটা কম্পোনেন্ট হিসেবে রাখা হলো। তার লক্ষ্য হিসেবে বলা হচ্ছে যে ছাত্ররা, আমাদের স্টুডেন্ট টিচার্স যারা আছে, তারা এপিস্টেমোলজিক্যাল, ফিলোসফিক্যাল এন্ড সোশিওলজিক্যাল বেসিস অফ এডুকেশন এইগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা করতে হবে। এপিস্টেমোলজিক্যাল বেসিস আমাদের প্রত্যেকের দরকার লাগে। যে কোনো দর্শনকে দর্শন পদবাচ্য হয়ে উঠতে গেলে তার তিনটে কম্পোনেন্ট দরকার, জানতে হয়। একটা হচ্ছে এপিস্টেমোলজি, একটা হচ্ছে অন্টোলজি অর মেটাফিজিক্স, আর একটা হচ্ছে অ্যাক্সিওলজি। এপিস্টেমোলজি ডিলস উইথ দি সোর্সেস অফ নলেজ, যে একটা শিশু কোথা কোথা তার যে জ্ঞান সঞ্চয় করবে, জ্ঞান আহরণ করবে, তার উৎসগুলো কি হবে। চোখে দেখে শিখবে, মাঠে ধোঁয়া উঠছে, সেই ধোঁয়াটা দেখে সে এই সিদ্ধান্ত করতে পারবে যে ওখানে নিশ্চয়ই কোথাও আগুন জ্বলে গেছে। আগুনটা কিন্তু শিশু দেখতে পাচ্ছে না, কিন্তু ধোঁয়া থেকে যে আমি একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে ওখানে আগুন আছে, এটাকে অনুমান বলে, ইনফারেন্স ভারতীয় দর্শনে। ইনফারেন্স হচ্ছে একটা সোর্স অফ নলেজ। তারপরে হচ্ছে উপমান, যেটাকে অ্যানালজি বলা হয়। অ্যানালজি হচ্ছে একটা সোর্স অফ নলেজ। যেমন আমি ক্লাসে গিয়ে, আমি ইংরেজির টিচার, আমি ড্যাফোডিলস পড়াবো, আছে না সেকেন্ডারি এতে ড্যাফোডিলস আছে। আচ্ছা, ড্যাফোডিলস আমাদের দেশে তো ফোটে না, আমি ছাত্রদের কাছে ড্যাফোডিলস এর একটা প্রতিরূপ তুলে ধরবো কি করে? একটা করতে পারি যে আমি পাওয়ার ইন্টারনেট থেকে ডাউনলোড করে তার একটা ছবি এই এতে পাওয়ার পয়েন্টে দেখালাম। আর একটা হতে পারে সেখানে এই সুযোগ নেই, আমি বলবো যে তোমরা গাঁদা ফুল দেখেছো, সূর্যমুখী ফুলও দেখেছো, ড্যাফোডিলস হচ্ছে মাঝামাঝি একটা দেখতে, মাঠের পর মাঠ, একারের পর একার এরকম ফুল ফুটে রয়েছে এবং গোটা মাঠটা একদম হলুদ হয়ে রয়েছে। সে ছাত্ররা কিন্তু কিছুটা অন্তত ধারণা করতে পারবে। হচ্ছে অ্যানালজি, উপমান। উপমানটা হচ্ছে একটা সোর্স অফ নলেজ। আমি তো সাউথ আফ্রিকা চোখে দেখিনি, তার মানে কি বলবো যেটা চোখে দেখিনি সেটার অস্তিত্বে বিশ্বাস করবো না? তার মানে সাউথ আফ্রিকা আমি দেখি নিয়ে বলতে হবে সাউথ আফ্রিকার অস্তিত্ব নেই না, তা বলা চলবে না। আপনি না দেখে থাকতে পারেন, কিন্তু যারা দেখেছেন তারা লিখেছেন সাউথ আফ্রিকা সম্পর্কে বিবরণ, সেইটা পড়ে আপনি সাউথ আফ্রিকার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। তার মানে কি? টেস্টিমনি অফ দি স্ক্রিপচার্স, বইয়ের প্রামাণ্য প্রতিষ্ঠিত হচ্ছে। বই হচ্ছে একটা সোর্স অফ নলেজ। সুতরাং এই যে বলা হচ্ছে যে এপিস্টেমোলজিক্যাল বেসিস অফ এডুকেশন, আমাদের স্টুডেন্ট টিচারদের জানতে হবে যে জ্ঞানের উৎসগুলো কি। সেই জ্ঞানের উৎসগুলোকে যদি আমি চিহ্নিত করে দিতে পারি, তাহলে ছাত্রদের কাছে আমি যখন পড়াবো, আমি যখন ক্লাসে যাব, সেই জ্ঞানের উৎসগুলো যাতে সবসময় খোলা থাকে, আমি সেই সম্পর্কে অবহিত থাকতে পারবো। এই জন্য এপিস্টেমোলজিক্যাল বেসিসকে রাখা হয়েছে। ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন আমাদের এই ইউনিটের মধ্যে রয়েছে। আমি এটাকে বলি কি, আমি এইভাবে দেখি, ব্লুমের ট্যাক্সোনমি তো পড়া হয়েছে। ছাত্রছাত্রী তোমরা জানো যে বলা হচ্ছে ক্লাসে মাস্টারমশাই পড়াচ্ছেন, তিনি ছাত্রদের মধ্যে একটা বিহেভিয়ারাল চেঞ্জ আনার চেষ্টা করছেন। আমি ক্লাস করতে এলাম, ক্লাস নেওয়ার আগে ছাত্রদের যে বিহেভিয়ারাল প্যাটার্ন ছিল, আমি ক্লাস 40 মিনিটের ক্লাস নিলাম, তারপরেও যদি বিহেভিয়ারাল প্যাটার্ন একই রকমের থাকে, তাহলে আমার শিক্ষা এই যে ক্লাসে ঢোকাটাই বৃথা। সেই ক্লাসটাই সার্থক ক্লাস
যে আমি ক্লাসে আসার আগে বিহেভিয়ারাল প্যাটার্ন এমন ছিল, ক্লাস থেকে চলে যাওয়ার পরেও সেই বিহেভিয়ারাল প্যাটার্নে কিছু পরিবর্তন এলো, ইতিবাচক পরিবর্তন এলো, তবে সেই ক্লাসটা সার্থক। এখন বলা হচ্ছে, শিক্ষা বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে যে এই ছাত্রদের যে বিহেভিয়ারাল চেঞ্জটা আসছে, সেই চেঞ্জটাকে তিনটে ডোমেনে ভাগ করে আলোচনা করা যায়। একটাকে বলা হচ্ছে কগনিটিভ ডোমেন, একটা অ্যাফেক্টিভ ডোমেন, আর একটা হচ্ছে সাইকোমোটর ডোমেন বা কোনোটিভ বলা হয়। কগনিটিভ ডোমেনে কি হয়, জ্ঞানমূলক, আমি তত্ত্বগতভাবে বিষয়টা জানলাম। অ্যাফেক্টিভ ডোমেনে কি হলো, আমার অ্যাটিটিউড চেঞ্জ হলো, আমার বোধের মধ্যে পরিবর্তন এলো। আমি একটা উদাহরণ দেব। আর সাইকোমোটর ডোমেন হচ্ছে সেটা আমার ক্রিয়াকলাপকে প্রভাবিত করলো। এখানে ধরে নেওয়া যাক গ্লোবাল ওয়ার্মিং এর উপর একটা সেমিনার হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং কি, কি রকম, কি কি কারণ, ইত্যাদি ইত্যাদি সব আলোচনা হলো। এরপরে হয়তো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তো হয়েছে, আমি ধরে নিচ্ছি একটা কমন সেমিনারের প্যাটার্ন যেরকম। খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার পরে হাত ধুচ্ছে ছাত্ররা,